আসসালামাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে তিত করলা ভাজি। আর এইভাবে ভাজিটা করলে কিন্তু অনেক বেশি মজা হয়। যারা কিন্তু তিত করলা ভাজি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খেতে পারেন। তো এটার জন্য আমি প্রথমে তিত করলাগুলো কীভাবে পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি, আর সাথে আলু কেটে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ রয়েছে। শীতে সাধারণত এই চিংড়ি মাছটা কম বেশি সবারই বাসায় থাকে। আর এই রেসিপিটার জন্য আমি প্রথমে তেল নিয়ে নিয়েছি, এখানে আমি সরিষার তেল ইউজ করেছি। তারপর দিয়ে দেবো রসুন কুচি। আর এইখানে আমি প্রায় একটু বেশি করে নিয়েছি, যেই তেলটা থাকে ওটা, কারণ এই ভাজিতে তেলের পরিমাণটা বেশি লাগে। তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, এখানে প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। তারপর দিব আদা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা ইউজ করেছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। আর তারপর শুকনো গুঁড়িতে দিব আমি এখানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে মশলাগুলোকে কষিয়ে নেব। এর পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি জিরা গুঁড়ো, তারপর দিয়েছি কাঁচামরিচ। আর কাঁচামরিচ ঝাল অনুযায়ী দিবেন, যে যে পরিমাণ ঝালকে। তারপর দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো। আর এই পর্যায়ে ভালো করে যে তেল আর মশলাটা রয়েছে তার সাথে চিংড়ি মাছগুলোকে ভেজে এখানে আমি হালকা পানি দিয়ে দিব, যাতে যে চিংড়ি মাছটা আছে ওটা ভালো করে কুক হয়ে যায়। আর এটা যখন এভাবে তেল উপরে চলে আসবে, এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। যে যে পরিমাণে রান্না করবে সেই পরিমাণ অনুযায়ী এখানে লবণটা ইউজ করবে। তারপর দিয়ে দিব তিত করলাগুলো। আর তিত করলাগুলো এভাবে দিয়ে হালকা নাড়াচাড়া করে দিতে হবে, যাতে এখানে প্রতিটা তিত করলার সাথে যে মিশ্রণটা রয়েছে ওটা ভালো করে মিক্স হয়ে যায়। আর এইভাবে করে রান্না করলে কিন্তু তিত করলাগুলো প্রায় সবুজই থাকে। আর এইভাবে কিন্তু সবুজ রেখে অনেকজন তিত করলাটা খেতে পছন্দ করে। যারা এইভাবে পছন্দ করে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই এই রেসিপিটা তাদের কেমন লাগছে। আর এরপর আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া মিক্স করে এটা ভালো করে কুক করে নিব। আর এটা রান্নার পরও কিন্তু সবুজ থাকে, যেটা এই তিত করলাটা রান্না মেন যে উপকরণটা আছে ওটার জন্য। আর এটা এভাবে করে 10 থেকে 15 মিনিট মতো একদম মিডিয়াম আঁচে রান্না করে নিব তিত করলাগুলো প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য। এইভাবে করে প্রায় নাড়াচাড়া করে এই তো এই পুরো তিত করলাটা রেডি। আর এখানে আলু দেওয়ার কারণে যেই তিত করলা যে তিতা যেই স্বাদটা থাকে ওটা প্রায় অনেকটা কমে যায়। সাথে চিংড়ি মাছ দেওয়াতে এইটার সাথে গরম গরম ভাতে প্রতিটা ভাইটে কিন্তু এটার যে একটা ফ্লেভার আসে ওটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো এই তো রেডি আমার তিত করলা দিয়ে আলু আর চিংড়ির যে ভাজিটা রয়েছে ওইটাই। আর এটা দেখতে কিন্তু এখানে অনেক বেশি সবুজ ছিল, আর খেতেও কিন্তু দারুণ ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।